রাত ঠিক 12:47। শহরের বুক চিরে শেষ ট্রেনটা যখন আসে তখন অন্তত দু-একটা কুকুরের ডাক শোনা যায়, হকারের হাঁকডাক শোনা যায়। কিন্তু আজ সবটা বড্ড নিথর, যেন পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। শুধু ওই পুরনো দেয়াল ঘড়িটার তীক্ষ্ণ শব্দ, টিক টিক টিক, যেন প্রতিটা সেকেন্ড আমার আয়ু থেকে এক ফোঁটা করে রক্ত শুষে নিচ্ছে। আমি একা দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে। হঠাৎ বুকটা কেঁপে উঠল। তাকিয়ে দেখি ঘড়িটার কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। সময় কি তবে পিছু হাঁটছে, নাকি আমি সময়ের বাইরে চলে গেছি? চোখ সরিয়ে নিলাম, নিজেকে বোঝালাম ঘুম ঠিকমতো হয়নি বলে এসব আবোলতাবোল দেখছি। ঠিক তখনই শব্দটা কানে এলো। না, ট্রেনের চাকার ঘড়ঘড়ানি নয়, কোনো ধাতব ঘর্ষণ নয়, যেন এক দীর্ঘ শ্বাস ভেসে আসছে বাতাসের সাথে। একটা কুয়াশাচ্ছন্ন ট্রেন নিঃশব্দে প্ল্যাটফর্মে এসে থামল। এক ফোঁটা শব্দ নেই, কোনো কম্পন নেই। দরজাটা খুলে গেল আপনি আপনি। ভেতরটা আলোয় ঝলমল করছে, কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা নেই। পুরো কামরাটা ফাঁকা, একদম ফাঁকা। আমি কেন উঠলাম জানি না, মনে হলো কেউ একজন ভেতর থেকে আমায় টানছে। পা বাড়ালাম, দরজাটা বন্ধ হতেই বাইরের জগৎটা যেন কেউ মুছে দিল। জানালার ওপাশে শুধু নিকষ কালো অন্ধকার, এতটা অন্ধকার যে নিজের প্রতিচ্ছবিও দেখা যায় না। আমি কি তবে আর নেই? হঠাৎ একটা কণ্ঠ, ঠিক আমার ঘাড়ের ওপর, হিম শীতল বাতাস লাগল কানে। তুমি এখানে নামবে না তো? ঝট করে ঘুরে তাকালাম। একজন লোক বসে আছে। 1 সেকেন্ড আগেও সেখানে কেউ ছিল না। ওর চোখ দুটো অমন বড় আর স্থির চোখ আমি আগে কখনো দেখিনি। কোনো পলক পড়ছে না। ওর ঠোঁটে হাসি নেই, ঘৃণা নেই, শুধু এক অদ্ভুত নির্লিপ্ততা। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি আপনি কে? সে ম্লান হাসল, যেন 1000 বছর ধরে এই একই প্রশ্ন শুনছে। সবাই এই প্রশ্নটাই করে এখানে ওঠার পর। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জিজ্ঞেস করলাম, এটা কোন ট্রেন, কোথায় যাচ্ছে? লোকটা জানালার অন্ধকারের দিকে তাকিয়ে বলল, এটা শেষটা। আমার শরীর পাথর হয়ে গেল। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু দরজায় কোনো হ্যান্ডেল নেই। ঠিক তখনই স্পিকারে সেই যান্ত্রিক ঘোষণা ভেসে এলো, পরবর্তী স্টেশন তোমারটা। আমি কান্নার সুরে চিৎকার করলাম, না, আমার স্টেশন তো আসেনি, আমার বাড়ি ফিরতে হবে, আমি মরতে চাই না। লোকটা এবার ধীরে ধীরে আমার চোখের দিকে তাকালো। তার চোখে এক বিষণ্ণ মায়া। কিন্তু তুমি, জীবনটা তো আগেই শেষ হয়ে গেছিল বন্ধু, মনে করো। হঠাৎ মাথার ভেতর একটা প্রচণ্ড শব্দ হলো, অন্ধকার ছিঁড়ে কিছু ছবি ভেসে উঠল। সেই রাস্তা, সেই তীব্র হেডলাইট, সেই হর্নের কান ফাটানো শব্দ, আর তারপর সব নীরব। আমি আমি তো বেঁচে আছি, আমি অনুভব করতে পারছি। আমি চেঁচিয়ে উঠলাম। লোকটা এবার উঠে দাঁড়ালো। তার পা মাটিতে নেই, শূন্যে ভাসছে। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এই ট্রেনে কেউ বেঁচে থাকে না। যারা আসে তারা ফেরার পথ হারিয়েই আসে। ট্রেনটা হঠাৎ থেমে গেল। দরজা খুলতেই দেখলাম বাইরে কোনো শহর নেই, শুধু ধূসর কুয়াশা। আর সেই কুয়াশার ভেতরে শত শত মানুষ দাঁড়িয়ে। তারা কথা বলছে না, শুধু স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাদের সবার চোখে সেই একই শূন্যতা। লোকটা হাত বাড়িয়ে দিল, নামো, ওরা তোমার জন্যেই অপেক্ষা করছে অনেকক্ষণ। আমি আর্তনাদ করে উঠলাম, না, আমি যাব না। কিন্তু কুয়াশার ভেতর থেকে সেই শত শত মানুষ একসাথে মুখ খুলল, তুমি তো আগেই চলে গেছ, আমাদের সাথে চলো। অন্ধকার আমাকে গ্রাস করতে শুরু করল। ট্রেনের আলো নিভে গেল। শেষবার একটা ফিসফিসানি শুনলাম, ঘুম ভাঙলে আর ট্রেন ধরো না। পরদিন সকালে যখন চোখ মেললাম, নাকে এলো কড়া ওষুধের গন্ধ। সাদা দেয়াল, পাশে ডাক্তার। ভাগ্য ভালো, ট্রাকটা অতটা ক্ষতি করতে পারেনি, আপনি বেঁচে গেছেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম, বুকের ওপর থেকে যেন পাহাড় নেমে গেল। কিন্তু ঠিক তখনই চোখ পড়ল পাশের দেয়াল ঘড়িটায়। সময় 12:47।
ঘড়িটার কাঁটাগুলো আবার উল্টো দিকে ঘুরছে, আর করিডর থেকে সেই একই হিমশীতল কণ্ঠ ভেসে এলো, পরবর্তী স্টেশন তোমারটা।